হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথের কোষে দেখি 26.4 সংখ্যা গুরুমান অধ্যায়ের 1 দাগ থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। প্রথমে জানবো সংখ্যা গুরুমান কাকে বলে। সংখ্যা গুরুমান, আচ্ছা, এর কনসেপ্ট খুব সহজেই পাওয়া যায়। সাপোজ কোনো জুতোর দোকানে দেখা যাবে 5 নম্বর সাইজের জুতো দোকানদার বেশি রাখছে, কারণ অন্যান্য সাইজের থেকে 5 নম্বর সাইজের জুতোগুলি ওই দোকানদারের বেশি বিক্রয় হচ্ছে। বা কোনো দোকানদার দেখা যাবে কোনো নির্দিষ্ট বিস্কুট উনি বেশি রেখেছেন, কারণ দেখা যাচ্ছে তার অন্যান্য বিস্কুটের তুলনায় ওই নির্দিষ্ট বিস্কুটটি বেশি বিক্রয় হচ্ছে। এই থেকে তোমরা সহজে সংখ্যা গুরুমানের কনসেপ্টে যেতে পারো। ঠিক আছে, কোনো তথ্যের যে পর্যবেক্ষণের পরিসংখ্যাটা সবচেয়ে বেশি হয় ওই তথ্যটাকে বলা হয় সংখ্যা গুরুমান। তোমাদের টেক্সট বইতে 359 পেজে দেখবে দেওয়া আছে। ঠিক আছে, সংখ্যা গুরুমান হচ্ছে মধ্যগামিতার আরেকটি মাপক। যে তথ্যের সংখ্যা গুরুমান একটি তাকে বলা হয় এক সংখ্যা গুরুমান সংবলিত তথ্য, আর যে তথ্যের সংখ্যা গুরুমান দুটি তাকে বলা হয় দুই সংখ্যা গুরুমান সংবলিত তথ্য। ঠিক আছে, আচ্ছা, তোমাদের টেক্সট বইতে এগুলো আছে এবং আরেকটি সূত্র আছে, এটা ভালো করে পড়বে। ঠিক আছে, এটা খুব লাগবে, আমি করাবো অঙ্ক করানোর সময়। দেখো 1 দাগের অঙ্কটা কি দেওয়া আছে। আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, বন্ধুদের প্রতিদিন পাওয়া তথ্যের সংখ্যা গুরুমান নির্ণয় করতে হবে। দেখো 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য খরচের পরিমাণকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, মানে আমি তথ্যটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো। আচ্ছা, সবচেয়ে ছোট কত আছে? 10। 10 একবার আছে, লিখলাম। তারপরে হচ্ছে 11 একবার আছে। তারপরে দেখো 10 11 পরে আছে 15। 15 আছে একবার, দুবার, তিনবার, চারবার আছে। 15 15 15। আচ্ছা, তারপর দেখো 16 আছে একবার, দুই তিনবার আছে। ঠিক আছে, তারপর দেখাও 17 আছে একবার, তিন চারবার আছে। 17 আছে চারবার। ঠিক আছে, তাহলে 4 4 8 3 11, 13টা হয়ে গেল। আর কি আছে? 18। 18 আছে একবার, দুইবার।
ঠিক আছে, 18 দুবার আছে, আর 19 একবার আছে। ঠিক আছে, 19 আছে একবার। আচ্ছা, তাহলে দেখো প্রদত্ত তথ্যে 15টা আছে 15 আছে 4 বার, আর 17 আছে 4 বার। তাহলে সংখ্যা গুরুমান হবে 15 টাকা এবং 17 টাকা। তাহলে কিভাবে লিখবে দেখো, প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশি বার আছে 15, দেখো 4 বার আছে, আর 17 দেখো 4 বার আছে। 15 এবং 17। অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 15 এবং 17 লিখবে। অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 15 টাকা এবং 17 টাকা। ঠিক আছে, অতএব বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান 15 টাকা এবং 17 টাকা। আচ্ছা, এটা এইভাবে করলে হবে, বা আমি এটা আর এক রকম পরের অঙ্কটা করার সময় করাবো। ঠিক আছে, এটা টেবিল করে করলেও হবে। ঠিক আছে, আচ্ছা, পরের অঙ্কটা দেখো, আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা সেমিতে দেওয়া আছে। ঠিক আছে, ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা আমি টেবিল দিয়ে করব। আচ্ছা, ছাত্র ছাত্রীদের উচ্চতা ব্র্যাকেটে সেমি। ঠিক আছে, ছাত্র ছাত্রীদের সংখ্যা ব্র্যাকেটে এক্সআই। আচ্ছা, সংখ্যাটা পরিসংখ্যাটা এফআই লিখতে পারো, আর এটাকে এক্সআই লিখতে পারো। ঠিক আছে, এটাকে এক্সআই লিখতে পারো। আচ্ছা, সবচেয়ে ছোট দেখো কত আছে, 130। তারপরে 131, 132, 132, 133, 134, 135। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমাদের হিসাব করতে হবে 130 সেমি আছে কতগুলোতে, এইভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, এইভাবে হিসাব করতে হবে, 131 কতগুলো আছে লিখতে হবে। আচ্ছা, হিসাব করলে দেখবে এইভাবে আসবে, 130টা 5 বার আছে, 131 7 বার আছে। ঠিক আছে, এইভাবে 132 5 বার আছে, 133 4 বার আছে, এইভাবে আছে। ঠিক আছে, এখানে খেয়াল করো সবচেয়ে বেশি পরিসংখ্যা হচ্ছে 7। তাহলে দেখো সংখ্যা গুরুমান হবে কত, 131। 131। অতএব ছাত্রছাত্রীদের সংখ্যা গুরুমান হবে 131 সেমি। 131 সেমি। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি পরিসংখ্যা হচ্ছে 7। অতএব প্রদত্ত তথ্যের সংখ্যা গুরুমান 131, যেহেতু কি সর্বাধিক পরিসংখ্যা ছিল 7। অতএব
প্রদত্ত তথ্যের ছাত্রছাত্রীদের কি হবে উচ্চতার সংখ্যা গুরুমান 131 কি হবে সেমি হবে 131 সেমি হবে। ঠিক আছে, তারপরেরটা নিচের তথ্যের সংখ্যা গুরুমান নির্ণয় করো। এইভাবে টেবিল যে করলাম করতে পারো বা আগের মতো সাজাতে পারো। ঠিক আছে, আচ্ছা 3 দাগের একেরটা প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো সবচেয়ে ছোট 3টা দেখো কতবার আছে 3 একবার, দুবার, 3বার, 4বার। তাহলে দেখো এইভাবে লিখবে 3 3 3। ঠিক আছে, তারপর দেখো 4 কতবার আছে হিসাব করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 4টা 12 বার আছে 4 4 4 8। ঠিক আছে, আচ্ছা 2 ছিল কিন্তু 2টা একবার ছিল, আর 2টা আগের দিকে হবে। আচ্ছা এবার দেখো 5টা দেখো কতবার আছে 1 2 3 4 5 6 7 8 9। 5টা আছে 9 বার, তাহলে 5 5 5 3বার 5 5 5 5 5 5। ঠিক আছে, আর দেখো 6টা কতবার আছে দেখো 1 2। 6টা আছে দুবার, আর কত আছে 7 আছে একবার, আর 8 আছে একবার। আচ্ছা এটা এইভাবে লিখতে পারো বা টেবিল করে করতে পারো। ঠিক আছে, 4টা কতবার আছে লিখে দিবে, 5টা এইভাবে লিখে দিতে পারো। তাহলে খেয়াল করো এখানে সবচেয়ে বেশি বার আছে কত, মানে সবচেয়ে বেশি বার আছে 4, 4টা আছে 12 বার। তাহলে লিখবে অতএব প্রদত্ত তথ্যের সংখ্যা গুরুমান হলো 4। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু 4 12 বার আছে, 4 সংখ্যাটি 12 বার আছে, এটা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, বা এখানে লিখে দিবে যেহেতু 4 সংখ্যাটির 12 বার আছে, বা সর্বাধিক পরিসংখ্যা 12, সর্বাধিক পরিসংখ্যা 12। ঠিক আছে, 4টা সবচেয়ে বেশি বার আছে। আচ্ছা এইবার দেখো 2টা। আচ্ছা একই রকম তোমরা করবে। ঠিক আছে, একই রকম তোমরা করে কমেন্ট করবে কত হয়েছে। ঠিক আছে, 4 দাগের টেবিল দেওয়া আছে, জুতোর সাইজ দেওয়া আছে, আর পরিসংখ্যা দেওয়া আছে।
উপরে পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়া আছে। আচ্ছা খেয়াল করো, সবচেয়ে বেশি পরিসংখ্যা হচ্ছে 5, কিন্তু এটা দুবার আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে কি লিখবে না, প্রদত্ত তথ্যে চার ও ছয়ের সর্বাধিক পরিসংখ্যা 5। অতএব প্রদত্ত তথ্যের সংখ্যা গুরুমান 4 এবং 6। ঠিক আছে, 4 এবং 6। আচ্ছা এরপরে দেখো টেবিল দেওয়া আছে, এখান থেকে সংখ্যা গুরুমান বের করতে হবে। আচ্ছা তোমাদের বই টেক্সট বইতে দেখো 361 পেজে দেওয়া আছে সূত্রটা, ওইটা কাজে লাগিয়ে করতে হবে। ঠিক আছে, দেখো এই টেবিলটা দেওয়া আছে। ঠিক আছে, আমাকে সংখ্যা গুরুমান বের করতে হবে। তার আগে আমি সংখ্যা গুরুমানের সূত্রটা লিখছি। এখানে দেখো, নির্ণয় সংখ্যা গুরুমান। খুব ভালো করে দেখো, খুব সহজ, এটা করলে কিন্তু 4 মার্ক পরীক্ষায় পাবে। ঠিক আছে, 4 মার্ক। ঠিক আছে, সূত্রটা হচ্ছে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। খুব সহজ, ভালো করে দেখো। আচ্ছা প্রথমে কাজ হবে f1 বার করানো। f1 কোনটা না, টেবিলে দেখবে পরিসংখ্যার যেটা সবচেয়ে বেশি, দেখো এইটা সবচেয়ে বেশি 75। এখানে দেখো যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখো 75, এইটাই হচ্ছে তোমার f1। ঠিক আছে, ঠিক তার আগেরটা এইটা, এটা লিখবে তোমরা f0। ঠিক তার পরেরটা লিখবে f2। তাহলে আমি কি বললাম, সবচেয়ে যেটা বেশি পরিসংখ্যা সেটা f1, তার আগেরটা f0, আর f1 এর পরেরটা f2, মানে 0 1 2। ঠিক আছে, আচ্ছা এল কোনটা না, দেখো এখানে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 75। আচ্ছা লিখতে হবে, আমি এখানে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, টেবিলের নিচে লিখতে হবে, আমি এখানে লিখছি। কি লিখবে, যে সর্বাধিক, এখানে লিখবে সর্বাধিক পরিসংখ্যা হলো 75। অতএব সংখ্যা গুরুমান সংবলিত, আচ্ছা সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো কত হবে, মানে যে 18 থেকে 20, 18 থেকে 20। ঠিক আছে, প্রথম কাজ হবে সবচেয়ে বেশি পরিসংখ্যা খোঁজা 75, তার আগেরটা f0 হবে, পরেরটা f2 হবে। আর সবচেয়ে বেশি পরিসংখ্যা যেটা আছে সেই সোজা শ্রেণীটা হবে সংখ্যা গুরুমান শ্রেণী। ঠিক আছে, তাহলে সংখ্যা গুরুমান শ্রেণী কোনটা, 18 থেকে 20। তাহলে আমি পেলাম এল সমান হচ্ছে 18, এল সমান 18। তাহলে এইচ কত হবে, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, ঊর্ধ্ব সীমা কোনটা 20 মাইনাস নিম্ন হচ্ছে 18, সমান হবে 2। তাহলে এল, এইচ আর এই মানগুলো এই টেবিলে বসাতে হবে, বসালে হবে অ্যান্সার। তোমরা যখন খাতায় করবে
আমি যে এইটা লিখেছি এটা হচ্ছে টেবিলের নিচে লিখবে, ঠিক আছে, টেবিলের নিচে লিখবে, আর না হলে এটা পরে লিখবে, ঠিক আছে, মোট গুছিয়ে লিখবে। আচ্ছা, তাহলে মানগুলো বসাও এখানে। এল হচ্ছে কত বললাম, 18, মানে সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। এটা হচ্ছে নিম্ন সীমা আর এটা হচ্ছে উচ্চ সীমা। এলটা হচ্ছে আমার 18 প্লাস F1 হচ্ছে 75 মাইনাস F0 হচ্ছে 45, F2 F1 মানে 2 গুণিতক 75 মাইনাস F0 হচ্ছে 45 আর F2 হচ্ছে আমার 38, ঠিক আছে, ইন্টু এইচটা হচ্ছে আমার কত, 20 থেকে 18 বিয়োগ করলে 2 শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 75 থেকে 45 হচ্ছে 30, 30 2 60 আর 150, আর এটা একই চিহ্ন যোগ হয়ে যাবে, 8 5 3 4 3 7 8 83, সাথে 90 67 হবে, এটা ভাগ করতে হবে, ঠিক আছে। দশমিক শূন্য 7 6 42 749 নয় 56, আচ্ছা 40, তাহলে 8 দেখো, 9 9 বেশি হয়ে যাচ্ছে, 8 হবে, 8 সাথে 56 6 5 দশক, 8 6 48 53, ঠিক আছে, 8 সাথে 56 6 5 দশক, 8 6 853, তাহলে 536 মানে 40, 40 আর 60 64 হবে এটা, ঠিক আছে। আচ্ছা, 0.0, তাহলে এটা 9 যাবে, 9 9 63 3 6 দশক, 9 6 54 6 60 37 10 0 6 6 বেশি হয়ে যাবে, 5 5 সাথে 35 5 5 5 সাথে 35 5 3 দশক, 5 6 30 33 5 15, ঠিক আছে, 35, আচ্ছা আচ্ছা 35 হবে, 6 থেকে 3 গেলে 35 হবে, ঠিক আছে। তাহলে দশমিকে শূন্য, তাহলে আবার 5 যাবে, 5 সাথে 35 5 33 15, তাহলে 0.895 প্রায় হবে, ঠিক আছে, আসন্ন মানে 0.895 প্রায়, 18.895 প্রায়, এখানে হবে প্রায়। না হলে এটা 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে যাও, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত, যেহেতু এটা উচ্চতা বার করতে বলা আছে, সরি পরীক্ষার্থীদের সংখ্যা, তো 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে নাও, তাহলে এখানে হবে, এর পরে 5 আছে, তাহলে 1 যোগ হবে 9 শূন্য হবে, 9 শূন্য, 0.90 প্রায়, তাহলে 18.90 হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা নিলাম কত, অ্যাপ্রক্সিমেট 0.90, 2 দশমিক স্থান পর্যন্ত আমি নিয়েছি। তাহলে লিখবে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান
18.90 প্রায় 18.90 প্রায়। এবার দেখো 6টা কি আছে। শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। সংখ্যা গুরুমান বার করতে হবে, ঠিক আছে। তোমরা সে আগের মতো টেবিল করবে, ঠিক আছে, তারপরে যেভাবে বের করতে হয় তথ্যগুলো বের করবে। তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা হচ্ছে 22, তার আগেরটা 16, মানে ওটা হবে কি F0, আর পরেরটা 11 হচ্ছে F1 হবে, সরি F2 হবে, F2 হবে। দেখো সবচেয়ে বেশি কত এখানে 22 পরিসংখ্যাটা, তাহলে কি লিখবে, অতএব প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 22, মানে এইটা। অতএব সংখ্যা গুরুমান সংবলিত সেটি কোনটা হবে, 20 থেকে 25। সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 20 থেকে 25, ঠিক আছে। তাহলে দেখো সবচেয়ে বেশি এটা, সেটা হচ্ছে কি F1, তাহলে 22টা হচ্ছে F1, তার আগে একটা কি হবে F0, আর পরেরটা হচ্ছে F2, পরেরটা হচ্ছে F2। তাহলে H কত হবে, H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, ঊর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন, মানে হবে 20, ঠিক আছে। 25 থেকে 20 বিয়োগ করলে হবে 5। আচ্ছা, আর এলটা কত বললাম, এলটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, মানে 20। এবার সে সূত্র বসাতে হবে। অতএব নির্ণেয় সংখ্যা গুরুমান সমান এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণিতক H। তাহলে এল কত বেরিয়েছে, এল হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মানে 20, প্লাস F1 কত 22 মাইনাস F0 কত 16, তাহলে 2 গুণিতক 22 মাইনাস 16 মাইনাস F2 হচ্ছে 11 ইন্টু H। H কত শ্রেণী দৈর্ঘ্য, মানে 25 থেকে 20 বিয়োগ করলে হবে 5, ঠিক আছে। সবচেয়ে বেশি যে সর্বাধিক যে পরিসংখ্যাটা কত 22, সেই সোজা যে শ্রেণীটা থাকবে ওইটা হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণী। 22 থেকে 6 5 30, 22 থেকে 44 মাইনাস 16 11 কত 27, 27 একই চিহ্ন আছে তাই যোগ হয়েছে, 20 প্লাস 30 বাই 7 7 34 17। দেখো 30 কে 17 দিয়ে ভাগ করো, 17 একে 17, 13 দশমিক 0, 17 আসছে 126, না 8 8 17 7 119, 8 7 56 6 5 10 136 হচ্ছে, তাহলে 17 7 119 11 0, ঠিক আছে। তাহলে 17 6 102 8 0, 17 5 85, 17 4 68 হবে 12। দেখো
2 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে দশমিকের পরে 6 পর্যন্ত 2 দশমিক স্থান, দশমিকের পরে 2 ঘর 6 পর্যন্ত নেব। তাহলে এরপরে কি 5-এর কম আছে, তাহলে যেটা আছে ওটাই বসবে, 20 প্লাস 1.76, ঠিক আছে, প্রায় সমান হবে 21.76 প্রায়। তাহলে কি লিখবে? অতএব প্রদত্ত তথ্যের নির্ণেয় সংখ্যাগুরু মান 21.76 প্রায়। 7-এরটা এবং 8-এরটা খুব ভিভিআই, ঠিক আছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সংখ্যাগুরু মান বের করতে হবে, ঠিক আছে। দেখো এটা দেওয়া আছে, তাহলে দেখো এই সব ক্ষেত্রে আগে তোমাকে লক্ষ্য করতে হবে সর্বাধিক পরিসংখ্যা কত। দেখো সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 28, তাহলে এইটাই হচ্ছে F1, তাহলে তার আগেরটা কি হবে? F0, খুব সহজ। আর F1 এর পরেরটা হবে F2। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা কত হবে? 28। অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20। সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20, ঠিক আছে। তাহলে এল কত হবে? না, সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 15। এইচ কত হবে? শ্রেণী দৈর্ঘ্য, ঊর্ধ্ব শ্রেণী সীমা মাইনাস নিম্ন সমান হচ্ছে 5, ঠিক আছে। অতএব নির্ণেয় সংখ্যা গুরুমান হবে সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। মানগুলো বসাও। L কত? না, সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 15, ঠিক আছে। F1 কত? F1 হচ্ছে 28, F0 হচ্ছে 18, তাই 2 গুণিতক 28 মাইনাস F0 হচ্ছে 18 মাইনাস F2 হচ্ছে 17 ইন্টু H। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? না 5, সমান 15 প্লাস 28 থেকে 18 গেলে 10, আর 10 5 50, 28 2 56। দেখো একই চিহ্ন আছে, তাহলে কি হবে? সংখ্যা দুটো যোগ হয় 25 35 হবে, আর এই একই চিহ্নটা বসে, তাহলে 15 প্লাস 50 বাই 35 46 21, ঠিক আছে। তাহলে দেখো 21 2 42, 8.0.0, 21 4 84 হয়, তাহলে 21 3 63, 7 17 0, 21 8 168 2, ঠিক আছে। তাহলে 0, তাহলে আমার প্রায় 2.38 প্রায় হবে। 15 প্লাস 2.38 প্রায় মানে হবে 17.38 প্রায়। আচ্ছা, এটা যোগ করলে হবে 17.38
প্রায়। ঠিক আছে, 17.38 প্রায়। আচ্ছা, আর এটা যেটা শূন্য শূন্য করতে পারো আবার। ঠিক আছে, মোটামুটি কি 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হলে এইটা হবে 2.38। এরপরে তো শূন্য আছে, তাই 2.38। যদি 5 বা 5-এর বেশি থাকতো তাহলে 1 যোগ হতো। তাহলে অ্যান্সার হবে কত? অতএব লিখবে, অতএব প্রদত্ত তথ্যের নির্ণেয় সংখ্যাগুলো মান হলো 17.38 প্রায়। তারপর দেখো 8-এরটা দেখো, একই রকম ভাবে দেওয়া আছে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে, 54-এর পরে 55 আছে, 64-এর পর 65, 74-এর পর 75, ঠিক আছে, 84-এর পর 85, মানে কি 1 করে গ্যাপ আছে। তাহলে আমার কি কাজ হবে? 1-কে 2 দিয়ে ভাগ করতে হবে, 0.5। 0.5 প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা থেকে বিয়োগ এবং উচ্চ শ্রেণী সীমার সঙ্গে যোগ। কি বললাম? এই যে 0.5টা প্রত্যেকটা শ্রেণীর নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ সীমার সঙ্গে যোগ। তাহলে 45 থেকে 0.5 বাদ বিয়োগ করলে হবে 44.5। এটা হবে 54.5। তাহলে একই রকম ভাবে 54.5 থেকে 64.5 হবে, 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5। ঠিক আছে, এইবারে দেখো সবচেয়ে বেশি পরিসংখ্যা, মানে সর্বাধিক পরিসংখ্যা কোনটা? এইটা। তাহলে এইটা হবে আমার F1, তাহলে তার আগেরটা হবে আমার F0, পরেরটা হবে আমার F2। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 32। অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো এই সোজা, মানে এইটা হবে সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো এই সোজা যেটা আছে। ঠিক আছে, এইটা 74.5 থেকে 84.5। ঠিক আছে, এইবারে সেই সূত্রটায় সব বসাতে হবে। তাহলে এল কত? এল হচ্ছে 74.5। এইচ কত? না শ্রেণী দৈর্ঘ্য, 84.5 থেকে 74.5 বিয়োগ করো, কত হবে? 10 হবে। এইবারে সেই সূত্রে বসাতে হবে। নির্ণেয় সংখ্যাগুরু মান কত হবে? এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ সমান এল কত? 74.5।
প্লাস f1 কত 32, f0 19, 2 ইন্টু 32 মাইনাস 90 মাইনাস f2 হচ্ছে 12 ইন্টু h হচ্ছে 10, কত হবে 13 10 130, 32 64 মাইনাস 31, তাহলে 130 বাই 3 33, তাহলে 130 কে 33 দিয়ে ভাগ করো, 4 3 12 33, 4 3 12 2 4 13 হবে 33 3, ঠিক আছে, 4 3 12 দিয়ে হাতে 200, 4 3 12 থেকে 13 হয়ে যাচ্ছে, 33 3 99, 31, আচ্ছা দশমিকে 0, দশমিকে 0, ঠিক আছে। এবারে 33 9, 9 3 27, 9 3 27 7 200, 9 3 27 2 29, 3 1, দশমিকে 0, 33 3, 4 তো বেশি হয়ে যাবে, তাহলে কত হবে 30, 0 33 9 297, তাহলে কি আবার 3 যাবে, চলতে থাক, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, আগের ভাগগুলোতে এইভাবে দিয়ে দিবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তাহলে আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে 3 পর্যন্ত। দেখো এরপরে 3 এর পরে কি আছে 9, যেটা 5 এর থেকে বেশি, তাহলে কি আগে 1 যোগ হবে, তার মানে হবে 74 দশমিক সমান হবে 74.5 প্লাস 3.94, ঠিক আছে। আচ্ছা নাহলে ছোট করে লিখবে, ঠিক আছে, 74.5 প্লাস 3.8 প্রায়, মানে 2 দশমিক স্থান পর্যন্ত নেব, এরপরে 9 আছে, 5 এর থেকে বেশি আছে, তাই 3 এর সঙ্গে 1 যোগ হয়েছে। তাহলে দেখো যোগ করলে কি হবে, এইভাবে লিখতে হয়, যোগ করতে হয় 3.94, তাহলে 4 বা 14 4 8 78.44 প্রায়। খুব ভালো করে অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্রতি বছর প্রায় পড়ে, ঠিক আছে, রাশিবিজ্ঞান থেকে 13 মার্ক মতো কোশ্চেন আছে, 12-13 মার্ক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 4 নম্বরে একটা আসতেই পারে এইভাবে, এইরকম, ঠিক আছে। তো আশা করি তোমরা আজকে প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।